নমস্কার, গুড মর্নিং। আজকে ৩ নম্বর দিন সিলারিগাঁওতে। আমরা ১ তারিখ রাত্রে ঢুকেছি, ২ তারিখ ৩ তারিখ কাটালাম, আজ ৪ তারিখ। ঘড়িতে বাজে এখন ৬টা ৩৩। আমার ঘুমটা ভেঙে গেল। কালকে রাত্রেবেলা মনোদীপ এসছে। শুভজিৎদা আমার সাথে খুব বেশি দিন আলাপ হয়নি। শুভজিৎদের সাথে পরিচয় খুব বেশি দিনের নয়, কিন্তু শুভজিৎদের সাথে এক্সপিরিয়েন্সটা অন্যরকম। শুভজিৎদা শান্তশিষ্ট ছেলে এবং মনোদীপ এসছে। মনোদীপ এর ভাইবসটা অন্যরকম। কালকে নাচা গানা করেছি, আনন্দ করেছি। রাত্রেবেলা একটু লেটেই ঘুমিয়েছি, তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। বাড়িতে ঘুম ভাঙে না, এখানে আমার 6টা ঘুম ভেঙে গেছে। তো ফ্রেশ হয়ে গেছি। আজকে দেখা যায় যে মনোদীপ আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, বাট আজকে মনোদীপ যেহেতু কালকে ঢুকেছে, ওর জন্য আজকে স্টে করবো, সিলেটটা দেখবো, তারপর আমরা এখান থেকে বেরোবো। প্ল্যানিং করি কোথায়, এখনো ঠিকঠাক বোঝা যাচ্ছে না কি করা যাবে। তো তারপরে আমরা এখান থেকে বেরোবো। এ হচ্ছে মর্নিং আজকে সিলেটগাঁও থেকে। আমি দেখাচ্ছি ভিউজটা কেমন লাগছে। আমার আগে দেখিয়েছি, একবার দেখাচ্ছি আজকে ভিউজটা কীরকম লাগছে। মেঘ এসছে সাইডটায়, যে সিলেটগাঁও থেকে ভিউজটা কেমন সকালবেলায় দেখুন। মিনি খুদেটা আজকে আমার সাথে চলে এসছে সকালবেলা, অতিথি। আমার সাথে দেখা করতে। আয় 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 आओ, इधर आओ इधर आओ, आए आओ। क्या चाहिए तुमको? खाना पीना कुछ नहीं अब? তো হাঁটতে হাঁটতে আমি শুভজিৎদা বেরোলাম, এই মাঠের কাছটাই এলাম। মাঠটা দেখাই আপনাদেরকে। টুরিস্ট ছিল, এরা চলে যাচ্ছে, আমাদের হোমস্টেতেই ছিল। এখান থেকে পাইনের ফরেস্টটা কেমন লাগছে আরেকবার দেখাই আপনাদেরকে। এখন রোদ পড়েছে, এখন এরকম লাগছে এখানটায়। আমরা ব্রেকফাস্ট করতে এলাম, এই মুড়ি খাচ্ছি। মুড়ি আর ঘুগনি টাইপের একটা তরকারি করেছে। মনোদীপের শরীরটা ভালো না, আমরা হয়তো কালকেই বেরিয়ে যাব এনজিবির উদ্দেশ্যে। আজকেই বেরিয়ে যাবো বা কালকে বেরিয়ে যাবো এনজিবির উদ্দেশ্যে। আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটা এলাম। এখানে মাঠটা কাল আগের দিন দেখিয়েছিলাম। তো এই আজকে মনোদীপ এলো, আমরা দুজন একটু আস্তে আস্তে ছবি তোলায় ব্যস্ত স্যার এখন। তো এই রাস্তা দিয়ে যাবো, রাস্তাটা আমাদের হোমস্টের দিকেই যায়। এখান দিয়ে এখন যাবো। তারপরে কাদা আছে সামনে, গাড়ি ফেসে গেছিলো। চ তাহলে মনোদীপ, কেমন লাগছে ওদেরটা এখানে তোর বল? অ্যাজ ইউজুয়াল ভালো লাগছে। অ্যাজ ইউজুয়াল কলকাতার মতো, দিল্লির মতো না, পাহাড়ি ওয়েদার যেমন হয় সেরকম ভালোই লাগছে। ভালো ওয়েদার, হাওয়া দিচ্ছে, দেখ কত সুন্দর লাগছে। আমার বন্ধু ছোট ছোট দেখো। जोक्स अपार्ट, गाया जा रहा है। এখানে কিচেনে এলাম, এখানে রুটি হচ্ছে আজকে আমাদের রাতে। মানে
হ্যাঁ, দুই ভাই আছে, সচিন আর তোর নাম কি জানো? আরিয়ান রান্না করছে। এদের বেশি বয়স না, এরা রুটি বানাচ্ছে এখানে একটা ছোট কিচেনে। এদের হোমস্টের কিচেন। এখানে কিছু কাঠ মজুত করে রাখা আছে। থেকে এলাম, একটু চা খেতে ইচ্ছা করলো, গরম গরম চা। তো আদ্রাক বালি চা আমি বললাম দিদিকে, দিদি বানিয়ে দিয়েছে, খুব সুন্দর করেছে। দিদির সাথে একটু গল্প করছিলাম, দিদি কলকাতা যায়, ওখানে থাকে, গল্পগুলো করছিলাম। এখানে মনোদীপ আর শুভদা আছে, কাল বেরিয়ে যাবো। কালকে আমি ঋষিখোলা যাবো, ওরা এনজেপি বেরিয়ে যাবে। দেখা যাক কি হয়, ঋষিখোলাতে গিয়ে কেমন লাগে। এই দোকানটায় দিদির থেকে একটা মোমো নিলাম, গরম গরম মোমো বানিয়ে দিল 100 টাকায় 8 পিস। আশা করি টেস্টি হবে, দেখা যাক। মনোদীপ টেস্ট করা, এদিকে আয়। না না, খুব ভালো হয়েছে, আমি তো টেস্ট করলাম, খুব সুন্দর খেতে। না খা, এদিকে আয়, টেস্ট কর, ইয়ার কি মারিস না। মোমোর একটা আলাদা টেস্ট। আমি একটা খেলাম, 10টা ছিল, আমি একটা, সৌদীপ একটা খেলাম। 8টা দে ভাই। মনোদীপ সব জায়গায় ইয়ার কি ভালো লাগে, এটা আমার ব্লগ হচ্ছে। সরি দর্শক। দাও সুজিত দেখ না। কেমন লাগছে টেস্ট? মোটামুটি আহামরি না, ঠিকঠাক। গুড মর্নিং, আজকে 5 তারিখ, ঘুম থেকে উঠলাম। তো এখন আমি ঋষিখোলার উদ্দেশ্যে বেরিয়ে যাবো, আর আমার দুটো বন্ধু এনজেপি চলে যাবে। এই হচ্ছে আজকে সকালে শিলারিগাঁও থেকে মর্নিং। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, মেঘ ঢুকেছে হালকা হালকা। এই হচ্ছে ওয়েদার। এখান থেকে আজকেই শেষ দিন, শেষ সকাল বলতে পারেন। এখান থেকে ব্রেকফাস্ট এখানে করবো না, আমি এখান থেকে ঋষিখোলাতে গিয়ে করবো, ঋষিখোলার ব্রেকফাস্ট করবো। এসে একটা দাদার সাথে দেখা হলো, দাদা ড্রাইভার, দাদা সিকিম থেকে এসছে। দাদা আপনি কোথা থেকে এসছেন? हमें ভালো লাগছে এখানে। ভালো লাগছে? हाँ, आपको कैसा लग रहा है इधर? बहुत अच्छा लग रहा है। हमको भी सैलरी गाँव बहुत अच्छा लगा। आप कहाँ से हो? सिक्किम से हो ना? सिक्किम से आज हूँ। कहाँ जाऊँगा? टूरिस्ट लोगों के लिए कहाँ जाऊँगा? थोड़ा जोर जोर से बोलिए। मैं एनजेपी जा रहा हूँ टूरिस्ट लेके। एनजेपी जाएगा? कितना बजे ट्रेन है उसका? 2 बजे ट्रेन है। 2 बजे, 2 अभी बजे। छोड़ के इधर फिर पिकअप है। पिकअप है। हाँ, किधर पिकअप है? गैंगटॉक करना पड़ेगा, एनजेपी से गैंगटॉक लेके जाएंगे। गैंगटॉक लेके जाना है। अच्छा अच्छा, हम ऋषिकोला चल जाएंगे और दोनों फ्रेंड एनजेपी चला जाएगा। ठीक है ठीक है ঠিক আছে। আমি বেরিয়ে যাচ্ছি এখন, ঋষিখোলা যাবো। শুভজিৎ আমাকে এগিয়ে দিতে এসছে, গাড়ি চলে এসছে ওদিকে। শুভজিতের এনজিবি বেরিয়ে যাবে। টাটা শুভজিৎ দা, এই ট্রিপে তোমার সাথে আজ শেষ দিন এই ব্লগে। কেমন লাগলো? সব ঠিকঠাক? খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো কাটিয়েছি। ও একদিন যাচ্ছে, এবার আমার এমার্জেন্সির কারণে আমি আজকেই বেরিয়ে যাব, হয়তো পৌঁছাতে কালকে সকাল হবে। কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, এই কটা দিন খুব ভালো কেটেছে। আগামী দিন অন্যান্য প্ল্যান করা হবে, অন্যান্য ট্রিপ করা হবে, সেই দিনের জন্য সাবধানে যাবে। ঠিক আছে, ও আর মনোদীপ চলে যাচ্ছে, আর ঋষিখোলা গিয়ে দেখা হচ্ছে। আমার গাড়ি চলে এসছে এখানে। দেখি ড্রাইভার দাদা আছে নাকি। ড্রাইভার দাদা কাহা গিয়া? এই গ্রামটাকে ছেড়ে যেতেও একটুখানি মন খারাপ তো হচ্ছেই। এই ভিউ, এই সুন্দর গ্রাম, শান্তি নিরিবিলি গ্রাম, আজকে ছেড়ে চলে যাবো এই গ্রামটা। মিস করবো, মিস ইউ শিলারিগাঁও। শুধু একটা জিনিস মিস হয়ে গেল, এখানে একটা লেপচাতে একটা রাজার একটা দরবার আছে ওপরে, ওটা যাওয়া হলো না। ওই ওপরে ওই রাস্তা দিয়ে ওপরে যেতে হয়, ওটা যাওয়া হলো না। ওটা নেক্সট টাইম আসবো তো ওটা কভার করে দেবো ভিডিওতে। এই হচ্ছে ব্যাপার। बुढ़ो दे गाड़ी यहीं रख दीजिए, फिर गाड़ी पौड़ा रख देता हूँ जी। नहीं তো यहाँ से 20 মিনিট লাগেগা না বেটাও? जी। এই শিলারিগাঁও থেকে আমরা বেরোচ্ছি এখন। শিলারিগাঁও, এই যে রাস্তায় জঙ্গলের মধ্যেই শিলারিগাঁও একটা ভিলেজ, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। পুরো জঙ্গল এখানটায়। বেরোচ্ছি। রাস্তাটা এরকম। রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ শুনশান রাস্তাটা। তো ভালো ছিল, পাইন ফরেস্ট, শুধুই পাইন ফরেস্ট। পরে এদিকে পিছনে জঙ্গলের পরিবেশ সুন্দর লাগছে। চলে এসেছি, এটা পেটাঙের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আমি গাড়ি নিয়ে, শেয়ার কার নিয়ে চলে যাব ঋষিখোলা। বললো এটা হচ্ছে ঋষিখোলার এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড।
এখান থেকে বললো আমি বললাম ওখানে মার্কেট আছে, এখানে গাড়ি পাওয়া যাবে, শেয়ারিং গাড়ি দাঁড়াতে হবে। মার্কেট আছে বললো, এই সাইডটায় মার্কেট আছে। মার্কেট রাস্তায় যাই, দেখি কি পাওয়া যায়। চলে এসেছি, এটা হচ্ছে পেডং মার্কেট। অনেক রকমের দোকান আছে এখানে, দেখলাম কিছু খাবারের দোকান আছে এখানে। নর্মাল ভিলেজদের জন্য, ভিলেজ মানে নর্মাল মানুষদের জন্য যে দোকানপত্র সেগুলো আছে, টুরিস্ট লোকেরও আছে এখানে। মানে এলাম, এখানে অনেক রকম স্ন্যাক্সের জিনিসপত্র আছে দেখছি, বেকারিও আছে, অনেক কেকসও আছে এখানে। এখানে চা বললাম, একটা চা দেবো, চা খাবো, অনেক রকমের জিনিস আছে। এখানে এসেছিলাম, এখানে উল দেখলাম, এখান থেকে উল নিয়ে নিলাম কিছু বাড়ির জন্য। এটা মার্কেট, পেডং মার্কেট। দিদির থেকে ভালো লাগলো, দিদির সাথে কথা বলে। এটা হচ্ছে পেডং মার্কেটে চলে এলাম। क्या है? हेयर इसका इस तरह बैठना पड़ता है। हाँ, अच्छा अच्छा, ये सब आप ही बनाते हैं हाँ सब? सब हम ही बनाते हैं। और ये सब हाँ। ये है, ये सब लड़की लोग पहनते लड़की हैं लोग सब। पहनते हैं। और ये सब गार्डर है। मेरा एक है, मेरा फ्रेंड है, वो सब हाथ में बनाता है, वहाँ पर बिजनेस भी करता है। हाँ स्कूटी सिर्फ नाम है उसका, ये सब बनाता है उसका। एक बार आपका क्वालिटी, आपका फिनिशिंग बहुत ज़्यादा अच्छा है। आपका तो प्रोफेशनल है ना आप लोग। हाँ। आपका नाम क्या है? मेरा नाम कविता है। कविता है, अच्छा ठीक है। অ্যাকচুয়ালি পেডংয়ে আজকে বসেছে এখানে হাট, তো হাটেই আমি এসেছি। আমি জানতাম না এখানে হাট বসে, আজকে স্পেশাল দিন হয়তো এখানে হাট বসে। এর অ্যাকচুয়ালি এটা হাট, পেডংয়ের এটা হাট। আজকের দিনে এসেছি আমি, যার সাথে উল নিলাম সেও আলগাড়ায় থাকে, এখানে হাটে এসেছে। সব এগুলো হাট। আমি একটু বাজারে ঘুরতে গেছিলাম, সেই মুহূর্তে শেয়ার কার, যে সার্ভিস কার বলে এরা, সেটা চলে গেছে। তো এখন আমি গাড়ি পাচ্ছি না, এখন বাজে 10টা 15, বললো 12টার পরে গাড়ি আছে। তো বললো যে যদি কোনো গাড়ি আসে বসতে যদি আমাকে ছেড়ে দেবে। আর এখানে রিজার্ভ গাড়ি বললাম, রিজার্ভ গাড়ি মোটামুটি পারমিট দিয়ে 1000 টাকা চাইছে। মানে 100-200 টাকা আমি পৌঁছে যাবো, সেখানে 1000 টাকা কেন দেবো, চেষ্টা করছি শেয়ার কারে যেতে। তো আমি বাজারে গিয়ে ভুল হয়ে গেছে, একটু আগে চলে, 10টা 10:30 বলেছিল, 9:30তেই চলে এসেছে ওরা, আধ ঘন্টা আগে এলে নিকল গেয়া। তো আমারই ভুল হয়ে গেল, ওখানে দাঁড়ালে হয়তো আমি গাড়িটা পেয়ে চলে, এতক্ষণে আমি ঋষিখোলা পৌঁছে যেতাম। দেখা যাক আমি গাড়ি এখান থেকে পাই নাকি, কি হয় আপনাদের দেখাচ্ছি। পেলাম না গাড়ি, আমি শেয়ার কার একটা রিজার্ভ কার করে নিলাম। এখন আমি যাচ্ছি ইয়ের দিকে, ঋষিখোলার দিকেই। দাদা আমার সাথে আছে, আমি চলে যাব ঋষিখোলা। দেখা যাক ওখানে কি হলো, কি হয়, রাস্তাটা দেখুন। आपको 12 से 15 पकड़ लीजिए, कम रेट में देगा, 12 में देगा शायद फूडिंग लॉजी। हमका 900 रुपये में बात हुआ था, देखता हूँ उसका वहाँ पर जाके। देखिए ना, এখানে দাঁড়ালাম, বলে এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগবে, দেখা যাক ভিউটা কিরকম। यहाँ से व्यू अच्छा मिलता है। वो तो ये व्यू है ऋषि ओ। वाला वो। ये आप जो जा रहे हैं ना, ये लाल वाला चादर है ना, हाँ हाँ हाँ, इसके इधर, ठीक है। वो जो लाल वाला जो है, हाँ, ये लाल वाला पूरा है ना, वो हाँ। होम स्टे, पूरा होम स्टे, हाँ वो जो देख रहा है। हाँ हाँ हाँ, उसके इधर जंगल है ना, वो साइड से आपको थोड़ा नीचे जाना पड़ेगा, और वो नदी देख रहे हैं ना, हाँ, वो हाँ, ऋषिकोला है। वो नदी ऋषिकोला है, ये सर ऋषिकोला दिख रहा है। ये जो सब ये आ रहा है, ऋषि, ऋषिकोला तो है। ये इंडिया सिक्किम बॉर्डर है ये। हाँ, ये ऋषिकोला के ऊपर बॉर्डर, ये रीनो মানে वो जो पहाड़ है वो सिक्किम में पड़ता है, वो आ रही মানে এই পাহাড়টা সিকিমে আর এটা বেঙ্গল। এই যে মাঝখানে নদীটা, এটা হচ্ছে বর্ডার, এটাই সিকিমের ন্যাচারাল বর্ডার, वेस्ट बंगाल और सिक्किम में। बहुत अच्छा आपका ना, ये तो होम स्टे है, देखो होम स्टे है कौन सा? ये जो बम्बा देख रहे हैं, ये सब होम ये सब होम स्टे है, हाँ, ये कोलकाता का लोग का ये होम स्टे। लीज पे लिया है सब। हाँ, लीज पे नहीं, वो शायद जमीन खरीद के वो बनाया है। जमीन खरीद सकता है बंगाल का लोग यहाँ से? जमीन तो नहीं खरीद सकते सुना। नहीं, खरीद सकता है, मतलब हर जगह पे नहीं, और कोई कोई जगह पे खरीद सकता है। वो ज्यादा ऋषि में ये सब तो खरीदा है, ऋषि में कितने लोग खरीद के वो उधर बनाया है, बहुत सारे। ये सब बहुत सुंदर मिलता है। और जो धापचास होता है, आई थिंक ये सब गैंगटॉक ये साइड में, एकदम धापचास। जुलू की ये साइड में, हाँ बोलिए बोलिए बोलिए। जुलू की ये साइड में, ये ये सही सही से- से ये हाँ हाँ हाँ, हाँ, ये बादल के उस पार जुलू के गैंगटॉक, ये पहाड़ के वो उस पार है। और आई का देखा ये है, गैंगटॉक टावर। इसके हाँ, बाहर। वो जो लास्ट वाला हाँ पहाड़ देख रहे हाँ हैं ना, हाँ, उसके वो साइड में, और आईटर जो देख रहे हैं वो ऊपर टावर, हाँ ऊपर टावर। हाँ, ये टावर 3 टावर दिख रहा है ऊपर हाँ हाँ top हाँ, पे, हाँ, वो सा आईटर लेक है। आरिटर लेक है। हाँ, आरिटर में गए थे, रुके थे हम। और थोड़ा सा हॉन्टेड प्लेस है ना, हरितर दिखा रहा था गूगल पर। वैसे ही है। वहाँ आरिपर में 2021 जब जुलूक जाए गए थे, वहाँ पर रुके थे, हाँ, आईटर में रुके आरितर में रुके थे। थे।
और ये फिर बंगाल है, ठीक है। ये बंगाल है, सब बंगाल है। ये सब बंगाल है और वो सब सिर्फ बेसिक में बहुत बढ़िया है। रात रात का टाइम पे এটাই देखिएगा হচ্ছে ভিউ ना, रात এখানকার। का टाइम पे एकदम मस्त हाँ, view। लाइट रात जलते पे हैं लाइट ना। जलते हैं यहाँ से। हाँ, यहाँ पर होमस्टे यहाँ का नाम क्या है? जब यहाँ पर रुका हूँ ये ये प्रधान गाँव है, लोअर दले प्रधान गाँव। পাদানটা, এই হচ্ছে ভিউ, খুব সুন্দর লাগছে। এখন দাঁড়িয়ে আছি সিকিম বর্ডার, সিকিম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার। আমার ভোটার আইডি চাইলো, দিলাম, আশা করি হয়ে যাবে পারমিশন। দেখা যাক, আমাকে একটুখানি বলতে বললো যে দেখা যাক কি হয়। कुछ बोला? नहीं कुछ नहीं बोला। अब सिक्किम में जा रहा हूँ, ये सिक्किम का बॉर्डर क्रॉस कर रहा हूँ, সিকিম মে যা রাও না, সিকিমে ঢুকে গেলাম। এরা সিকিমে পারমিট আমার হয়ে গেল। আমি এখন যাচ্ছি ঋষিখোলা, আর বেশিক্ষণ নয় এখান থেকে, অনেকটা নিচে নেমে এসেছি। খোলা পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে আমার হোমস্টে, ভাইয়া বললো এখান দিয়ে আমার হোমস্টেতে যাওয়া যাবে। তো এখন নামিয়ে দেবে গাড়ি থেকে আমার ব্যাগ, এখানে ব্যাগ আছে। তিন দাদা ব্যাগ आपको ना হ্যাঁ। নিচে নেমে এলাম। এই রাস্তা দিয়ে এখন আমাকে নিচে যেতে হবে, অনেক নিচে, সামনে অনেক সামনে হোমস্টে আছে ওই দিকটায়। আর এই যে ঋষিখোলা নদী, আমি আজ এখানে স্নান করব, দেখা যাক কেমন লাগে, যাওয়া যাক। একা আছি, প্রথম একা ঘুরতে এসেছি এরকম একটা জায়গায় পাহাড়ের মধ্যে, ফার্স্ট এক্সপিরিয়েন্স সোলো ট্রাভেলের মতো। কেমন লাগে দেখি। বাহ, একটা আওয়াজ আসছে এখান থেকে, ভালো করে শোনা যাবে যদি ক্লিয়ার থাকে। এই যে এখানে এই যে হোমস্টে আছে, এই যে নদী, এই ঋষিখোলাকে অনেকটা মানে এটাকে মানালির হিমাচল প্রদেশের ওয়েস্ট বেঙ্গলের কাসোল বলে। এই যে এখানে যত হোমস্টে গুলো আছে, বললো চলকে যাएंगे তো और भी पा सकते हैं। দেখিয়ে দেখছি কি কোথায় কোথায় হোমস্টে পাই, যাওয়া যাক। অনেকটা নিচে নামতে হবে তবে নদী পাবো। ফ্রেশ ওয়েদার, হাওয়া দিচ্ছে, রাস্তা মারাত্মক রাস্তা। যত কাছে যাচ্ছি নদীর সাউন্ড আরো তত ভালো শুনতে পাচ্ছি। নদীর একদম কাছে চলে এসেছি, নদী দেখা যাবে সেখান থেকে ভিউ। এই ওপরে ছিলাম, এই রাস্তাগুলো দিয়ে নামলাম, এই রাস্তাগুলো যে ওপর থেকে বিল্ডিংটার পিছনে ছিলাম। যাওয়া যাক, এর থেকে ভিউটা খুব সুন্দর আসছে। হোটেল দেখছি ওখানে তো রেট হয়তো বেশি হবে, এটা ওয়েস্ট বেঙ্গলের সাইড। আর এই যে নদী, আর ওই দিকটা হচ্ছে সিকিমের সাইড। সিকিমের সাইডে অনেকগুলো ওখানে হোমস্টে আমি দেখতে পাচ্ছি। আমার একটা রাস্তায় টুরিস্টের সাথে কথা হলো, তারা বললো একটা নাম দিল, সেটা হচ্ছে এই সময় এই হোমস্টে, লেপচা হোমস্টে। দেখি এখানে গিয়ে রুম আছে নাকি, কি রেট নিচ্ছে দেখুন। এখানে পিঠে মাল বোঝাই করে ওপরে কীভাবে নিয়ে আসে টুরিস্টদের ব্যাগ। খুব সুন্দর জায়গা, কত সুন্দর লাগছে, কি সুন্দর আওয়াজ। আজকে এখানে স্নান করবো, ঠান্ডা লেগে যাবে নাকি ওটাই ভয় লাগছে। আমাকে যে হোমস্টের কথা বলেছিল লাস্টে টুরিস্ট, আমার এখানকার ড্রাইভারের খুব তাড়া ছিল, একটু বদমাইশ আছে, নাহলে ওই হোমস্টেতে ছাড়েনি। আমাকে বললো এটাই হোমস্টে, বাট এটা একটু এই নদীটার যা বুঝলাম পরপর এরকম ব্রিজ অনেকই আছে। এটা পরপর যাওয়ার পর অনেক আশেপাশে প্রচুর হোমস্টে আছে। তো একদম প্রথমেই আমাকে নামিয়ে দিল, ওর সুবিধা হলো চলে যাওয়ার জন্য। তো এখানে ভিউটা খারাপ না, সবই তো নদী, এখানে একটাই। তো দেখা যাক সামনে গিয়ে এখানে কিরকম হোমস্টে পাই। এখান থেকে ভিউটা এরকম লাগছে, আমি আরো নিচে নামছি। একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে এখানে, হ্যাঙ্গিং কাঠের ব্রিজ, তো লোক পার হচ্ছে। দেখে নজারা ऐसा है। রাতে খুব ভালো লাগবে, নিস্তব্ধ পরিবেশে, ঝর্ণার আওয়াজ। যাই ব্রিজ দিয়ে যাই, ব্রিজ দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন লাগে। ভয় তো লাগছে, কাঠের ব্রিজ, সামনে যেতে হবে, একজন আসছে। আগার ফাঁকগুলোতে পা ফেসে যায় তাহলেই হয়ে গেল। আমি পাটাকে আড়ে আড়ে ফেলে কোনো রকমে যাই এই রাস্তা দিয়ে। ব্রিজটা টলছে, আমার তো ভয় লাগছে রীতিমতো, আমি পড়ে না যাই। আপনারা রুকিয়ে না,
थोड़ा रुकिए। चल खतरनाक एक्सपिरियंस। নিচ দিয়ে নদী, ব্রিজ দিয়ে যাচ্ছি। আমার এই ব্রিজটা পেরোতে মাঝখানে ভয় লাগছিল, মানে নড়বড় করছিল, একজন হাঁটছিল, দুলছিল, একদমই খুব উইক ব্রিজ। এর ভেতর দিয়ে পড়লে খুব নিচে হয়তো পড়বো না, বাট তাও ভয় লাগছে। ওখানটা অনেকটাই হাইট। 3টে ব্যাগ আছে আমার কাছে, একটা ই ব্যাগ আছে, একটা পিট ব্যাগ। ওয়েট নিয়ে আমি হাঁটলাম ব্রিজ দিয়ে, এখানে এলাম। দেখি সামনে বললো হোমস্টে আছে। কি রেট চলছে বলছে তো 1200 এরকম চলবে। আমি 900 কথা বলেছিলাম, দেখি 1000-এর মধ্যে পাই নাকি। খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি এখনো, একটু গাড়িতে গা বমি দিচ্ছিল। দেখা যাক এখান থেকে ভিউটা কেমন লাগছে। আমি কিন্তু বেঙ্গলের দিকেই আছি এখন, আর ওই সাইডটা হচ্ছে সিকিম। দেখাচ্ছি আপনাদেরকে। মন খারাপ হচ্ছে যে আমার এই মুহূর্তে স্টোরেজ ফুল, আমি এখানে ভিডিও আর করতে পারবো না হয়তো রাত্রে। বারবার এটাই ভয় লাগছে, বারবার স্টোরেজ ফুল দেখাচ্ছে। বাট এখানকার শান্তি, এখানকার সৌন্দর্য, আমি মুখে হয়তো আমার কথা এই নদীর আওয়াজে হয়তো বোঝা যাচ্ছে না। এর শান্তি, এর আনন্দ মুখে বলে বোঝানো যাবে না। অত্যাধিক শান্তি। দেখ স্নান করবো, নামি একটু জলে নামি, চলবে নাম যাতে। নেমে গেছি, জলে শুয়ে আছি। টেস্ট করবো আইফোন নাকি ওয়াটার প্রুফ। জলের তলার ভিউ দেখা যাক কেমন লাগে, জলের তলা থেকে কেমন লাগে। ঋষিখোলাতে আমাদের এটা খেতে দিয়েছে, ডিমের কারি, দুপুরবেলাতে। আমার হোমস্টে থেকে জানলা থেকে কিছুটা ভিউটা এরকম। এইখানে নদীটা আছে। আপাতত ঘুমিয়ে নি। ইধার আও, ইধার আও। আমি সিঁড়ি দিয়ে উঠে একটু উপরে চলে এলাম, কেন হোমস্টে আছে। এখান থেকে নদীর ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে। আজকে 6 তারিখ, গুড মর্নিং। আমি এখন বর্তমানে ঋষিখোলায় আছি, এখানে নদীটা আছে। তো আজকে আমি এখানে আমার ব্লগটা শেষ করলাম। এখানে আমি আমার বৃদ্ধা থেকে এনজেপি এসেছি, এনজেপি টু সালারিগাঁও, দেন ঋষিখোলা। এই পুরো জার্নিটা আমি নিজের মতো করে যতটা পেরেছি প্রথম ব্লগে আমি দেখিয়েছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর অল নোটিফিকেশনটা অন করে দেবেন। থ্যাংক ইউ। এবং এরকম সুন্দর সুন্দর ব্লগ আশা করি আরও আসবে, আপনারা সাথে থাকবেন।